কে এবারে বুইলে মইলে দা তোমার বাহন কামড়াচ্ছে রে আমার না আর খিদে ফিদে উঠে গেছে এই দোকান থেকে এসে তোমার স্থানেই আছে তোমার জায়গায় আছে আমার বাহন মানে মনসার বাহন মনসা মন্দিরে মন্দিরের পাশেই সাপটি বসে আছে আমি সাপটি রেস্কিউ করলাম দুর্ধর্ষ গগ্র সাপ প্রায় 6.5 ফুট থেকে 7 ফুট হবে আমরা কিভাবে সাপটি রেস্কিউ করলাম সেটা দেখতে থাকুন মনসার মন্দিরের চারিদিকে দেখা যায় দুটি বিশাল সাইজের গোখরুকে এলাকার মানুষ ওই সাপ দুটিকে মনসার বাহন হিসেবেই মানেন রাতে একটি সাপ ঘরের মধ্যে ঢুকে পড়ে সাপটিকে চোখে চোখে রেখে বাড়ির গৃহকর্তা খবর দেন বন দপ্তরে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার বেটা গ্রামে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ রিকভারির টিম এসে উদ্ধার করে সাপটিকে বিশাল ওই গোখরুটি প্রায় 7 ফুটের এলাকার মানুষের বিশ্বাস ওই সাপ মনসার বাহন সেই বিশ্বাসে আঘাত না করেই বন দপ্তরের তরফে দেয়া হয় সচেতনতার বার্তা যাতে বলা হয় সাপে কাটলে 100 মিনিটের মধ্যে শুরু করতে হবে চিকিৎসা এবং কোন সাপের কি বিষ সেটাও বুঝিয়ে বলা হয় ব্যুরো রিপোর্ট আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ লাইটটা দেখি আমাকে দেখি এই তো সব বসে আছে বসা কি তোমার পায়ের কাছটা ছিল যে আমরা মাল বসে আছে বড় মাল সেই তো রে গোইলের পাশেই একবারে ঘর গড়াই বেরিয়ে গেছে ওয়াটারে হ্যাঁ কটা মারে একটা এত বড় দারুণ মাল সামনে কে যা তুই এই আমি ধরে নিয়েছি তুই যা আমি দেখতে পাচ্ছি এটা দেখা যাচ্ছে ভালো করে ইয়েটা ক্যামেরাটা ভালো করে হ্যাঁ ক্যামেরা দেখা যাচ্ছে আমার পাকে চলে এসেছে এই যে মুখটা এই যে মুখটা পায়ের কাছে মুখটা আচ্ছা তুই মুখকে আয় এই তো বিশাল মাল বিশাল বড় জেরি বিশাল 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 বড় বড় সব জেরি একটাই আছে এই যে প্রথমে ভাবছিলাম দুটো কিন্তু একটাই আছে এই যে একটা মানে তার মানে এই কত বড় জন্তু এই মরেটা পাটা সরিয়ে এসো যাক না ও কমে যাবে একটু যাবো আচ্ছা কিছু করতে দিবে বিরাট গোগ্রো বড় ঠাকুরের নাকি ফোনাটা দেখেছো ফোনাটা একটু ভালো করে উঠলেও নিয়ে যাবো তাহলে ছবিটা ভালো উঠবে এই তো ফোনা আবার কি ফোনা তুলবে এই তো ফোনা উঠছে আবার কি উঠবে এই গভীর রাতেও মানে কি বলবো আমি এই মাত্র খেয়ে জাস্ট খেতে বসেছি না আমি তো ভাবছি যে আমি এই দোকানে এই ঢুকলাম আমার দোকান থেকে আমি দেখ সে ঘরে আছে মালটা দেখেছো কেচারটা কোথায় তার তো এখন মানে জোয়ান তো রাখতে হলে আরো দেখবো বলেছি ওই জোয়ান তো একটা জোয়ান তো চাই এটাই আমার কাকা হ্যাঁ কাকা নিচের দিকে লাইটটা দিন ঘরকে নিয়ে যাবে হ্যালো দা লাইটটা গর্জন করছে দেখছো হ্যাঁ এই বুড়াটা এখানে ছিল আমি তোমাকে তো লাইটটা চাইছিল কাজে মাঝে হ্যাঁ আমি তো এই তো দোকান ঢুকলাম ঘর ঢুকলাম আমি দোকান থেকে এসে তাহলে হ্যাঁ সারা বিশাল সাপ হ্যাঁ মনসা মামাটা খাইছো লাইটটা গেছো মনসা মলে যা এটা গোখরো এটা গৌর সাপ দেখতে পাই না ঘর থেকে তো একটা মানুষের সমান এটা একবারে বলছিল মা আমাদের ঘরের ভিতরে বিশাল একটা মানে মনসা মন্দিরের কাছেই মনসার বাহন হ্যাঁ বাহ এটা হচ্ছে পুরুষ মায়ের কাছে এটা পুরুষ মায়ের কাছে এদিকে আগে ঠাকুরের ছবিটা তুলে নে তোমরা এদিকে এসো তো তোমাদেরকে সচেতন বার্তা দিয়েছি তোমরা মন্দিরকে তুই এদিকে তোমরা ওদিকে যাও যেতে বলছি যাও না
কেন কি তোমাদের বিপদ হয়ে যাবে? এটা একটা সচেতনতা, কিছু হবে না। আরে তোমরা অফিসিয়ালি সচেতন হওয়া অন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে একটা ইয়ে চাই, মানে মন্দিরেই মনসার বাহন উদ্ধার অ্যাকচুয়াল। তোমার বাহনকে এবারে বুঝলে মহিলা দা তোমার বাহন কামড়াচ্ছে রে, আমার না আর খিদে ফিদে উঠে গেছে, এই দোকান থেকে এসে তোমার স্থানেই আছে, তোমার জায়গায় আছে, তুলে দাও না বাহন। মানে মনসার বাহন মনসা মন্দিরে, মনসা মন্দিরেই আছে, দেখে নাও কাছে একটু খেলি দাও না, একটা দারুণ জিনিস। না না মনসার বাহন মনসা মন্দিরে, তুমি কিচ্ছু করবে না, আর কিছু করবে না, এটা থলিয়ে দাও, তোলটা নিয়ে একটা দড়ি কিছু লাগবে না, সে জানা যাবে না। তোমার সেই খামচিটা সেরে তবে এই কিনা কই কিলো ঠিক আছে, লোক দেখেছে তারপর না কেসটা হচ্ছে এটা পুরুষ তো স্ত্রী আছে, আছে ওখানে 100% আছে। তার কারণে এখন কি এখন হচ্ছে কি বিয়ের সময় তো মানে অ্যাকচুয়াল মানে বসন্ত তো, এই বসন্তের হাওয়া পড়তেই বড় বড় গোগ্র সাপ বেরিয়ে যাচ্ছে। আমি যে কটি সাপ রেস্কিউ করছি সবগুলোই বৃহৎ আকার, কোনো সাপ ছোট নেই। বসন্তের হাওয়া পড়তে বড় বড় সাপ বেরিয়ে যাচ্ছে, কামড়াচ্ছে দেখ। আমি এইমাত্র খেতে বসেছি জাস্ট, আমার এই দোকান থেকে এসে এই খাবারটা ঠিক করছি, মানে সাপটি প্রায় 6 ফুটের উপরে হবে। আর এখন যেগুলি ধরা পড়ছে সবগুলি 6 ফুট 7 ফুট করে। খড়খড় করছে, পোনাটা দেখছো তো? লাইটটা বন্ধ কর না তুই, হাঁটা করছে মুখটা যখন হাতটা নিয়ে যখন হাত করতে দেখেছি, ঢুকা পড়ে পাখি আছে, আমি ওই জোড়া আছে। আর এই বসন্ত আমার লাইভ কিন্তু সেই লাইটটা আমরা বন্ধ করি, তোমাদের বই না দেখতে হবে তাই আমার জানি। নমস্কার, আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।